পাশের ফ্ল্যাটে একটা ভাবি ছিল। সেই ভাবির বাসা খুলনাতে। ভাবি আমাকে এই রেসিপিতে রান্না করাটা শিখিয়েছিল। ভাবি যেদিন আমাকে ফার্স্ট টাইম বাসায় গরুর মাংস দিয়ে গিয়েছিল, আমি তার কাছে রেসিপিটা জানতে চেয়েছিলাম যে ভাবি, মাংসটা খুবই মজা হয়েছে কিন্তু অন্যরকম স্বাদ লাগছে, এখানে কিভাবে রান্না করেছেন রেসিপিটা বলা যাবে? তো ভাবি আমাকে যে রেসিপিটা দিয়েছে, আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমাদের লাগবে আস্ত কিছু মশলা, আর এগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। ভাবির হাতের যে কয়টা খাবারই খেয়েছি, আমার সবচেয়ে ভালো লেগেছিল এই গরুর মাংসের রেসিপিটা। আমি তো বাসায় একবার ট্রাই করেছিলাম, আর একদম হুবহু ভাবির মতোই হয়েছিল। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। খিচুড়ির সাথে, পোলাওর সাথে বা গরম ভাতের সাথে সব কিছুর সাথে এই মাংসটা খেতে পারবেন। ব্লেন্ড করার সময় অল্প একটু পানি দিয়ে নেবেন, তাহলে এর ঘনত্বটা অনেক সুন্দর হবে। কারণ পানি না দিলে একটু আস্তে আস্তে থাকবে। যেহেতু আমি একদম মিহি করে ফেলবো, তো পানি দিলেই ভালো। শিলপাটায় বাটুন বা ব্লেন্ডার করুন, একটুখানি পানি ইউজ করবেন। তো এরকম ঘনত্ব হয়ে যাবে। আর এবার আমি মাংসের সাথে এই বাটা মশলাটা ভালো করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে এই মাখানোর কাজটা করবেন, তাহলে কিন্তু মাংসর ভেতরে পুরো মশলাটা পৌঁছে যাবে। আর রেস্টে রেখে দিবেন 20 থেকে 30 মিনিটের মতো। আমি 20 মিনিটের মতো রেখেছিলাম, কারণ আমার হাতে একটু সময় কম ছিল। আর এটা রেস্টে থাক 20 মিনিট, আমি অন্য কাজটা সেরে ফেলি। চুলার মধ্যে কড়াই দিয়ে জিরে ভেজে নেব। আর জিরেটা একটু হালকা করে ভাজতে হবে, একদম পুড়ে যেন না যায়। এবার ভাজা জিরেটা গুঁড়ো করে নিতে হবে, আর গুঁড়ো করে আলাদা করে রেখে দেবেন, কারণ ওটা আমি পরে ইউজ করব। এবার প্যানের মধ্যে তেল দিয়ে দিব, আর তেলের মধ্যে দিয়ে দিব রসুন আস্তগুলো একটু থেতো করে দিয়ে দিব। কুচি করে দিবেন না, থেতো করে দিবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার 2 পিস দারুচিনি আর 3-4টে এলাচ দিয়ে একটু ভেজে নেব। রসুন কুচিটা ব্রাউন হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজটা একদম চিকন করিনি, একটু আস্তে আস্তে রেখেছি, ঠিক এইভাবেই দিতে হবে। তারপর 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই পেঁয়াজটা যখন একটু সেদ্ধ হবে, তখনই এই আদা রসুনের পেস্টটা দিতে হবে। আদা রসুন বাটাটা একটু নেড়ে চেড়ে নেবেন, যেন এর কাঁচা গন্ধটা সরে যায়। তারপর এখানে দিতে হবে পরিমাণ মতো পানি, পানির মধ্যে লবণ আর বাকি মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি হলুদ, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু পরিমাণ করে দিয়েছি। আপনারা যতটুকু মাংস নেবেন সেই পরিমাণে মশলাটা দিয়ে দিবেন। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব আস্ত তেজপাতা। তেজপাতাটাকে মাঝখান থেকে একটু চিড়ে নিয়েছি। এবার তেজপাতাটা দিলে ভালো একটা ফ্লেভার আসবে। আর অবশ্যই তেজপাতাটা মশলা কষানোর পরে দিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা মাংস দিয়ে দেব। মাংস থেকে কিন্তু এক্সট্রা পানি উঠেছে অনেকখানি, তো এই পানি সহই মাংসটা দিয়ে দেবো। আর এই পানিতেই মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাংস থেকে কিন্তু অনেক পরিমাণে পানি উঠে আসবে, আর সেই পানিতেই কিন্তু এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মাংসটা সফট হয়ে যায়। এবার ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 থেকে 6 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার এই পানিটাকে একটু ভালো করে শুকিয়ে নেব। তো আমি এখানে এবার জিরে গুঁড়োটা দিয়ে দিব। আমি প্রথমে কিন্তু জিরেটা ভেজে রেখেছিলাম আর গুঁড়ো করে রেখেছিলাম। তো জিরে গুঁড়োটা কিন্তু এই মুহূর্তেই দিতে হবে, আগেও দেওয়া যাবে না বা পরেও দেওয়া যাবে না। এবার আমি ঢেকে আরও রান্না করে নিব। এবার ঢাকনাটা সরিয়ে ফেলবো 3 থেকে 4 মিনিট পর। দেখুন পানির পরিমাণটা কিন্তু অনেক বেড়ে গেছে। আর এই পানিতেই মাংসটাকে ভালো করে রান্না করে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আর কোনো পানি আমি দেব না কষানোর জন্য, একেবারে মাংসটা নামানোর জন্য যে পানিটা দিব সেটাই দিয়ে দেব। সো এই মাংসটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবেন। এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন খেতে অনেক মজা লাগে। মাংস কষানো হয়ে গেলে এবার আলু দিয়ে দেব। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর একটু কষিয়ে নেব। এবার কিন্তু আমি না ঢেকে কষাবো। সো এভাবে যদি একটু কষিয়ে নেন, তাহলে আলুটার ভেতরেও ভালো করে মশলাটা ঢুকে যাবে। তো আলুটা আমি দেওয়ার পরে এবার পানি অ্যাড করে দিব। পানিটা পরিমাণ মতো দিবেন, কারণ এই পানিটাকে কিন্তু আমি শুকিয়ে নেব। এবার চুলার আঁচটা মিডিয়াম টু হাই রেখে মাংসটাকে রান্না করে নিতে হবে। যেহেতু আমার মাংসটা কষানো হয়ে গেছে, মানে মাংসটা নরম হয়ে গেছে, তাই এবার ঝোলটাকে শুকিয়ে নিলেই এনাফ। এবার যখন ঝোলটা শুকিয়ে যাবে আর তেল চলে আসবে এরকম, তখন মাংসটাকে আর ঢাকা যাবে না। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। সো বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করবো আপনাদের সবার খুব ভালো লাগবে এই রেসিপিটা। এবার চুলার আঁচটা বন্ধ করে দিব, কারণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে 4টে কাঁচামরিচ আমি মাংসের উপরে দিয়ে
দিব আর ভালো করে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা উঁচু করে দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসছে কাঁচামরিচ থেকে, আর মাংসটা থেকেও অনেক সুন্দর ফ্লেভার পাবেন। তো কাঁচামরিচটা দিয়েই চুলা আঁচটা বন্ধ করে ঢেকে দিতে হবে। তাহলে ভালো থাকবেন সবাই, আর এইভাবে একবার ট্রাই করবেন বাসায়, আশা করবো সবারই ভালো লাগবে। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।